যত দূর চোখ যায় খালি সবজি ক্ষেত আর সবজি ক্ষেত। এই যে এটা মিষ্টি কুমড়ার ফুল। হ্যাঁ, এই যে এগুলি সিম গাছ ছিল, মরে গেছে। এই যে নিচে যে এই গাছগুলি দেখা যাচ্ছে, এই যে নিচের গাছগুলি, এগুলি হচ্ছে শশা গাছ। হ্যাঁ, শশা ক্ষেত, শশা ক্ষেত। এরপরে হচ্ছে এই যে এটা আমরা সবাই চিনি, যেটার নাম হচ্ছে আসলে বেগুন। পড়ে আছে, খাওয়ার মানুষ নাই, এইটা বেগুন। এরপরে হাঁটতেছি, এগুলি দেখতে আসলে মরিচ গাছের মতো। দেখেন ফুলগুলি, পাগলি, এগুলি মরিচ গাছের মতো, কিন্তু আসলে এগুলি মরিচ গাছ না। হ্যাঁ, মরিচ গাছ না, এটা একটা বন্যলতা উদ্ভিদ। এই যে এখানে ধরে ধরে রয়েছে। এই যে টমেটো গাছ, এদিকে হচ্ছে চিচিঙ্গা গাছ। এই যে টমেটো ধরে আছে, খাওয়ার মানুষ নেই, পড়ে আছে, কে খাবে? এই যে টমেটো গাছ। আমার গানে, ওই যে আমরা দূরে যেটা দেখছি এটা বেগুন। এই যে এগুলি বেগুন, বেগুন ক্ষেত। বেগুন ক্ষেত। গ্রামের জীবনটা ভালো, কিন্তু কষ্টসাধ্য। যারা এখানে কী করে, চাষাবাদ করে, অনেক পরিশ্রম চাষাবাদে। শুধু চাষাবাদ করলেই হবে না, এটার যত্ন, রক্ষণাবেক্ষণ, অনেক কিছু করতে হয়। যার কারণে এটা অনেক কষ্টসাধ্য। এইটা হচ্ছে ধান ক্ষেত। এই সিজনে আসলে ধান লাগায় না, ওনার হয়তো এই পতিত জমিটা কোনো কাজে লাগতেছে না, এর জন্য ধান লাগাই দিছে। আমরা এই গাছটাকে অনেক, এটা সেই হাতির সুর গাছ, দেখতে কত সুন্দর। হাতির সুর গাছ, এটা খুব ঔষধি সম্পন্ন একটা গাছ। এই হাতির সুর গাছ। এই যেখানে আরও কিছু আছে, ফুলগুলি সুন্দর, দেখতে সুন্দর। যে অনেক ঔষধি গাছগুলি দেখা যায় বনে বাজারে ধরে থাকে, আসলে আমরা না চেনার কারণে এইগুলি সম্পর্কে আসলে তেমন ধারণা অর্জন করতে পারি না। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, এগুলি হচ্ছে ঘাস। এই ঘাসগুলি চাষাবাদ করে, যে আপনি দেখলে দেখতে পাবেন এই ঘাসগুলির, এই যে এটা হচ্ছে ঘাসের গোড়া, এখান থেকে ঘাসগুলি কেটে ফেলছে এবং আবার সাইড দিয়ে নতুন কুড়ি জন্মাচ্ছে। আর ওদিকে যেটা দেখা যাচ্ছে এগুলি বড় বড় ঘাস, এগুলি কেটে গরুদের খাওয়ায়, গরু যাতে ভালো করে দুধ দিতে পারে, পুষ্টি তাজা মোটা হয়, এই কারণে এই ঘাসগুলি করা হয়। ঘাসগুলি আবার দাম অনেক। এই যে জায়গায় হয়েছে, এই ঘাসগুলি বড় হবে, বড় হলে গরুরে খাওয়াবে। আচ্ছা, চল ভাবি। গ্রামীণ জীবনটাই অদ্ভুত যাচ্ছে, চিকিৎসা পাওয়া যায় কিনা আসলে। এই যে একটা হাতির সুর গাছ, এই গাছগুলিও খুব সুন্দর দেখতে।
এরপরে আছে এখানে কিছু ধান গাছ আছে। মোটামুটি অনেক জায়গা জুড়ে ধান পড়ছে, দেখা যায় মোটামুটি দূর পর্যন্ত ধান করছে। এই জায়গাগুলি নিচা হওয়ার কারণে এইগুলিতে ধান চাষ করে। এই যে আমরা যদি দেখি যে এগুলি যে আমরা নাকি বলি এগুলি কাওয়া ঝিঙা বলে আর কি, না হলে মাকাল ফলও বলা যায়। এগুলি দেখতে সুন্দর। এই যে আমরা একটা গিরগিটি দেখতে পাচ্ছি, এই যে দেখেন চলে গেছে। যেগুলি হচ্ছে শশা লাগানো হয়েছে, আগে সিম ছিল, সিম গাছ মরে গেছে, এখন এই যে শশা গাছ, এই শশার ফুল ধরছে, শশা ধরবে। যত দূর চোখ যায় খালি ফসলের মাঠ, আপনি এদিক দিয়ে দেখতে পাবেন, এদিক দিয়ে দেখতে পাবেন। এটা মূলত হচ্ছে এই জায়গাগুলি ফসলের জন্য। আসলে হাঁটাটা অনেক কষ্ট। না এরকম দৃশ্য দেখতে পাবেন কি না, এক পাশে ধান, অন্য পাশে সবজি, সবজির বাগান। এই যে ধুন্দুল ধরে আছে দেখেন, দেখি ধুন্দুল ধরে আছে, নিচ থেকে দেখি হয়তো দেখা যায় এক দুইটা ধুন্দুল, অথবা গাছে দেখলে এই যে ধুন্দুল, এগুলি ধুন্দুলের শশা গাছ কিছু আছে, দেখতে একই রকম, প্রায় তেমন কোনো পার্থক্য নাই। এইরকম পাওয়া যাবে কি না যে এক সাইডে ধান ক্ষেত, অন্য সাইডে সবজি ক্ষেত। বাংলাদেশে অনেক জায়গা থাকলেও বিশেষ করে নরসিংদীর সবজি মোটামুটি সারা বাংলাদেশে বিখ্যাত সবজিদের মধ্যে, সবজি চাষাবাদের মধ্যে নরসিংদী অন্যতম। ঢাকার মোট কিছু অংশ এই নরসিংদীর সবজি দিয়ে পরিপূর্ণ থাকে। এইগুলি হচ্ছে বেগুন গাছ, দেখতে কেমন দেখা যাচ্ছে। এই যে এখানে কিছু বেগুন ধরেও আছে, দেখলে দেখতে পাবেন। এটা হচ্ছে মূলত এই লাম্বাও না, আবার হচ্ছে গোলও না, এই ধরনের বেগুনগুলি আছে না, এই বেগুনগুলি। বেগুনগুলি ফেসাতে পড়ে গেলাম তো, যাওয়ার জায়গা নাই, এদিক দিয়ে যেতে হবে, ওদিক দিয়ে ঘুরে। এক অভূতপূর্ব অঞ্চল। আল্লাহ, এই যে এগুলি হচ্ছে আপনার ধুন্দুল গাছ।
আর কিছু গাছ আছে, ইয়া গাছ, শশা গাছ। এগুলি হচ্ছে কাঁকরোল, এই কাঁকরোল গাছ, লকলকে কাঁকরোল। এই যে এগুলি হচ্ছে চিরাই বা শশা। গ্রামীণ জীবন অনেক কষ্টের জীবন। এগুলি নতুন চাষাবাদ হচ্ছে জায়গাগুলিতে। ওই যে ধন্যবাদ আপনাদের সবাইকে। পরবর্তী দেখা হবে কোনো এক সিজনে।